প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ক্লাসে আমি তোমাদের নবম শ্রেণীর নির্মিত অংশের রচনা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের নবম শ্রেণীরই নির্মিত অংশের ভাব সম্প্রসারণ বিষয়টি নিয়ে আলোচনা করব। ভাব সম্প্রসারণ বিষয়টি আলোচনার পূর্বেই আমাদের কয়েকটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন। ভাব সম্প্রসারণ কথার অর্থ হল ভাবের বিস্তার। এখানে ভাব বলতে মনের ভাবকে বোঝানো হয়, আর সম্প্রসারণ কথার অর্থ হল মনের ভাবের বিস্তার বা বিস্তৃতি, অর্থাৎ মনের ভাবকে বিস্তারিতভাবে প্রকাশ করাকেই ভাব সম্প্রসারণ বলে। অন্যভাবে আমরা বলতে পারি, সংক্ষিপ্ত পরিসরে ব্যক্ত কোনো গূঢ় ভাবকে প্রসারিত করে শিল্প সৌন্দর্যময় গদ্যে প্রকাশ করার বিশেষ রীতি বা প্রকরণকেই ভাব সম্প্রসারণ বলা হয়। এই বিষয়টিকে যদি আমরা আরও সহজভাবে বোঝাই, তাহলে আমরা কি বলবো? যে কোনো ভাব সমৃদ্ধ সংক্ষিপ্ত বক্তব্যকে পূর্ণরূপে সম্প্রসারিত করার নামই ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণের বিষয়ে আমাদের কয়েকটি বিষয় অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত, আমরা যে মূল অংশটি থাকবে, অর্থাৎ যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে সাধারণত কোনো কবি, সাহিত্যিক বা লেখকের এক লাইন হতে পারে, 2 লাইন বা 4 লাইনের যে প্রদত্ত অংশ দেওয়া থাকবে ভাব সম্প্রসারণ করার জন্যে, সেই অংশটিকে আমাদের বারবার পড়ে নিয়ে তার অর্থ বুঝে নিতে হবে। তারপরে নিজের মতো করে আমাদেরকে লিখতে হবে। এছাড়াও ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এর ভাষা হবে চলিত, সহজ সরল সুন্দর প্রাঞ্জল, ভাষার মধ্যে সঙ্গতি থাকবে। এই বিষয়গুলিকে আমাদের নজর দিতে হবে। তবে তোমাদের মনে রাখতে হবে, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমাদের নম্বর অনুযায়ী, অর্থাৎ প্রশ্নের নম্বর অনুযায়ী লিখতে হবে। তবে কম বেশি 150টি শব্দে ভাব সম্প্রসারণ লিখতে হবে। তো এবার আসা যাক যে তোমরা ভাব সম্প্রসারণ কীভাবে লিখবে, বা একটি ভালো ভাব সম্প্রসারণ লিখতে গেলে কোন কোন বিষয়ের প্রতি আমাদের নজর দিতে হবে, কোন কোন বিষয়গুলি আমাদের অবশ্যই পালনীয়, সেই বিষয়গুলি আমাদের অবশ্যই জানতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে একটা ফরম্যাট তৈরি করেছি ভাব সম্প্রসারণের। সেই ভাব সম্প্রসারণের ফরম্যাটটি তোমরা দেখো, যে আমাদের মনে রাখতে হবে প্রতিটি ভাব সম্প্রসারণের ক্ষেত্রেই আমরা 3টে অংশে ভাগ করে নেব। কি কি 3টে অংশে? এটা মূল ভাব, সম্প্রসারিত ভাব আর মন্তব্য। এই বিষয়গুলি তোমরা একটু দেখে নাও, যে জাস্ট তোমাদের ভালোভাবে বোঝার জন্যে, জানার জন্যে এখানে আমি ফরম্যাটটি তৈরি করেছি। তবে তোমাদের মনে রাখতে হবে, তোমরা যখন ভাব সম্প্রসারণ লিখবে, তখন এই যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই পয়েন্টগুলি তোমাদেরকে লিখতে হবে না। জাস্ট তোমরা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে 3টে প্যারা বা অনুচ্ছেদে ভাগ করে নিয়ে তোমরা লিখবে। তো আসা যাক, আমি এই ভাব সম্প্রসারণের এই ফরম্যাটের বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং নিজেরাই তোমরা ভাব সম্প্রসারণ লিখতে পারবে। তো প্রথমে দেখো, যে আমি আগেও বলেছি যে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আগে প্রদত্ত অংশটি দেওয়া থাকবে।
তো তোমরা প্রথমে ভাব সম্প্রসারণের প্রদত্ত অংশটি লিখবে। এর পরবর্তীতে দেখো প্রথম পয়েন্ট আছে মূল ভাব। এই মূল ভাবে তোমরা কি করবে? এই মূল ভাবটি সাধারণত দুটি লাইনে লিখতে হবে। যে অংশটির ভাব সম্প্রসারণ করতে দেওয়া থাকবে সেই অংশটিকে পড়ে নিয়ে বুঝে নিয়ে নিজের মতো করে ওই অংশটিকে ঘুরিয়ে কি বলতে চেয়েছে সেই মূল ভাবটি আমাদেরকে লিখতে হবে। এর পরবর্তীতে দেখো সম্প্রসারিত ভাব। এই সম্প্রসারিত ভাবে কি বিষয় আসবে? এখানে কতকগুলি বিষয় আমাদের মনে রাখতে হবে এবং কতকগুলি নির্দেশ আমাদের পালন করতে হবে। এই সম্প্রসারিত অংশ হচ্ছে বিস্তারিত অংশ, ভাব সম্প্রসারণের মূল অংশ। এই অংশে প্রথমত এটি সহজ সরল ভাষায় লিখতে হবে। ভাষার মধ্যে সংহতি ভাব থাকবে, অর্থাৎ একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের একটি সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে দেখো দ্বিরুক্তি পরিহার। এখানে দ্বিরুক্তি পরিহার বলতে কোনো শব্দাংশ বা শব্দের বা কোনো বাক্যের যেন বারবার ব্যবহার না হয়, সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এর পরবর্তীতে দেখো আমি, আমরা, তুমি, তোমরা ইত্যাদি বাক্য পরিহার করতে হবে। যেমন আমরা বলতে পারি যে আমি এই কাজটি করব, তুমি এখানে এসো, বা তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই যে বিষয়গুলি, এই ধরনের বাক্য অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। এর পরবর্তীতে দেখো যে কবির উদ্দেশ্য বা কবি যা বলেছেন এই জাতীয় বাক্য অবশ্যই আমাদেরকে ত্যাগ করতে হবে। কারণ যে বিষয়টি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দেওয়া থাকবে সেই বিষয়টি কবির ভাবের সঙ্গে আমাদের ভাব এক নাও হতে পারে, বা এক্স্যাক্ট কবি যে এই ভাবটিই বলেছেন এমন কোনো মানে নেই। আসলে মূল কথা হলো যে বিষয়টি ভাব সম্প্রসারণ করতে দেওয়া থাকবে সেটা সাধারণত আমরা নিজের মতো করে বুঝে নিয়ে সেটা লিখব। এর পরবর্তীতে দেখো এই সম্প্রসারিতভাবে অবশ্যই উদাহরণ দিতে হবে। আসলে এখানে উদাহরণ বলতে কি বোঝানো হবে? সাধারণত পটভূমি বা কোনো ব্যক্তির বাস্তব জীবনের সঙ্গে এই ভাব সম্প্রসারণের বিষয়টির কি প্রভাব রয়েছে সেই বিষয়টিকেই আমাদেরকে উদাহরণের সাহায্যে সেটাকে বুঝিয়ে লিখতে হবে। তো এই সম্প্রসারিত ভাবটি ভাব সম্প্রসারণের মূল অংশ তথা বিস্তারিত অংশ। এই অংশে আরও যে সমস্ত বিষয়গুলির প্রতি আমাদের নজর দিতে হবে সেগুলি হলো ভালো দিক, মন্দ দিক, বিভিন্ন মনীষীদের বাণী, যুক্তি, বিভিন্ন উক্তি, উপমা, রূপক, প্রবাদ ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। তবে তোমাদের মনে রাখতে হবে যে এই সম্প্রসারিত অংশেই আমাদের যে ভাব সম্প্রসারণের যে মূল অংশটি দেওয়া থাকবে সেই বিষয়টির সঙ্গে আমাদের মানব জীবনের পরিপ্রেক্ষিতে কতটা ছায়াপাত ঘটেছে সেই বিষয়টি অবশ্যই লিখতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সম্প্রসারিত ভাবে কোন কোন দিক তুলে ধরতে হবে, আসলে এখানে কোন কোন বিষয় আমাদের নজর দিতে হবে ইত্যাদি একাধিক বিষয়। এর পরবর্তীতে দেখো মন্তব্য। এই মন্তব্য সাধারণত এক লাইন বা দু লাইনে লিখতে হবে। এই বিষয়টিতে কি থাকবে? আমরা ভাব সম্প্রসারণ আলোচনার পরবর্তীকালে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে কি শিখলাম, কি জানলাম, আমাদের জীবনে তার কতটা প্রতিফলন ঘটতে পারে
সেই বিষয়টিকে আমাদেরকে তুলে ধরতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই ফরম্যাট অনুযায়ী তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আসলে ভাব সম্প্রসারণ বিষয়টিও একটি শিল্প। তোমাদের মনে রাখতে হবে যে যার যত বেশি সৃজনশীল ক্ষমতা রয়েছে, সেই সঙ্গে খাতায় উপস্থাপনের বিষয়টি যার যত ভালো হবে, তার তত বেশি ভাব সম্প্রসারণের বিষয়টিও ভালো হবে। তবে এখানে দেখো যে আমি একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগে আমি ভাব সম্প্রসারণ একটি ফরম্যাট অনুযায়ী সেটা কিভাবে লিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তবে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি তোমাদের সামনে পরিষ্কার করব। এখানে একটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ যে পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এই ভাব সম্প্রসারণের বিষয়টি আমি তোমাদের তুলে ধরব। তো এই ভাব সম্প্রসারণের অংশটিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেব। প্রথমত মূল ভাব। মূল ভাবে আমরা কি বলতে পারি দেখো, আসলে সৌন্দর্যে, সুগন্ধে, পবিত্রতায় পুষ্প প্রকৃতির অপূর্ব সৃষ্টি। আলো, হাওয়া আর মাটির রসে পুষ্ট উদ্ভিদ জীবনের পূর্ণতার গৌরব হলো তার ফুল। বনে বা বাগানে যেখানেই ফুল ফুটুক, নিজের জন্য ফোটে না, তার সৌন্দর্য ও সুগন্ধ পরের জন্য। তাতেই তার পুষ্প জীবনের সার্থকতা। আসলে আমরা বিষয়টি বুঝে নিয়ে সেটাকে নিজের মতো করে বললাম। এর পরবর্তীতে দেখো সম্প্রসারিত ভাব। সেই সম্প্রসারিত ভাবে আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি বিশ্বরূপের অপরূপ সৃষ্টি পুষ্প। তার বর্ণবাহার, রং, মাধুরী মানুষের নয়ন যুগলকে করে পরিতৃপ্ত। সৌন্দর্যের ডালি নিয়ে তার নিত্য আহ্বান, আয় আয়। শুধু দর্শনেন্দ্রিয় কেন, তার স্বর্গীয় সুরভি আমাদের দেহ মনে এনে দেয় নির্মলতা। পবিত্রতায় আরও স্নিগ্ধ হয় আমাদের শ্বাসবায়ু। বাস্তবিকই আপন সৌরভে পুষ্প জগৎ চরাচরে সকলের প্রিয় বস্তু। অপরকে গন্ধ বিলিয়ে নিঃশেষে ঝরে যাওয়ায় যার জীবনের সার্থকতা। মানুষ পুষ্পের অনুষঙ্গে সামাজিক জীব। তার হৃৎপদ্মের সুরভি নিখিল মানবের অন্তর ছুঁয়ে যায়। ধূপের মধ্যে যেমন লুকিয়ে থাকে সুগন্ধি, নিজেকে দগ্ধ করে সে তার সুগন্ধ বিতরণ করে, মানুষকেও পরের জন্য আত্মবিসর্জন হতে হবে। জীবন মানে তো আত্মকেন্দ্রিক স্বার্থমগ্নতায় বেঁচে থাকা নয়। জীবনের প্রকৃত সার্থকতা হলো পরার্থে স্বার্থত্যাগে। কিন্তু স্বার্থপর মানুষ এ সত্য ভুলে আত্মসুখের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়, আর তখনই হৃৎপদ্মের পাপড়ি হয়ে যায় রুদ্ধ। সংকুচিত দৃষ্টির ছায়াপথে তার মনুষ্যত্ব খুঁজে মরে ঠিকানা। সমাজের প্রতি তার কর্তব্য আর মনুষ্য জন্মের সফলতা থেকে এক বিকৃত মোহের পাকে সে নিমজ্জিত হয়। স্বার্থমগ্নতাই নয়, স্বার্থহীনতাই সামাজিক মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয়ের মাপকাঠি। আসলে বিষয়টিকে বুঝে নিয়ে আমরা সেটা সহজ সরল ভাষায় নিজের মতো করে সেটা বিস্তৃতভাবে আমরা বলতে পারি। তো এর পরবর্তীতে মন্তব্যতে আমরা কি বলতে পারি, আসলে আমরা কতটা শিখলাম, জানলাম, বুঝলাম, বা সেই সঙ্গে আমাদের জীবনে তার প্রতিফলন কতটা, এই বিষয়টি আমাদের তুলে ধরতে হবে। তাই সর্বোপরি বলা যায়,
যে স্বার্থত্যাগ দরকার, আত্মকেন্দ্রিক হয়ে আত্মসুখে মগ্ন থাকার ভাবনা ত্যাগ করতে হবে। পরার্থে আত্মোৎসর্গের মতো সুখ আর কোথায়? পরহিতে নিজেকে নিঃশেষে দান করাতে আছে পরম সুখ, দিব্য আনন্দ, চরম তৃপ্তি। কারণ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আশা করছি তোমরা ভাব সম্প্রসারণটি বুঝতে পেরেছ। আর আমি যে ভাব সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টির পরিপ্রেক্ষিতে তোমাদের যে বিভিন্ন গাইড বই আছে, সেই গাইড বইয়ের বিভিন্ন ভাব সম্প্রসারণগুলি তোমরা পড়ে নেবে, জেনে নেবে। তাহলে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কিভাবে ভাব সম্প্রসারণটি বিষয়টি লিখতে হবে বা জানতে হবে। তো সেই সঙ্গে আমি তোমাদের এই ভাব সম্প্রসারণ বিষয়টি আলোচনার পরবর্তীকালে আমি কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণের নমুনা বলবো, উদাহরণ বলবো। সেই বিষয়গুলি তোমরা খাতায় লিখে নেবে। প্রয়োজনে তোমরা বাড়িতে এই ভাব সম্প্রসারণগুলি তৈরি করবে। তো দেখো, যে সমস্ত ভাব সম্প্রসারণগুলি তোমরা বাড়িতে তৈরি করবে, আমি কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ বলছি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তারপরে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। পরবর্তীতে দেখো, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এর পরবর্তীতে দেখো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এর পরবর্তীতে দেখো, যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীরু তোমা চেয়ে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধেয়ে। এর পরবর্তীতে দেখো, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধি আসি তারে। এর পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ আছে। দেখো, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। তারপরে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। পরবর্তীতে দেখো, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। তারপরে, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। আবার, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। তারপরে, বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে। আবার, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আবার, প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। এছাড়াও বলা যেতে পারে যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। এছাড়াও তোমরা দেখবে তোমাদের গাইড বইয়ে বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ রয়েছে, সেগুলি তোমরা নিয়মিত চর্চা করবে, পড়বে, জানবে, বুঝবে।
দেখবে তোমাদের কাছে ভাব সম্প্রসারণ বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের নবম শ্রেণীর নির্মিত অংশের ভাবার্থ লিখন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।